আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি আপনারা সবাই খুবই ভালো আছেন। সকালবেলা দেখতেই পারছেন নাস্তা খাচ্ছি, বাহিরের নাস্তা। খিচুড়ি খেলাম সকালের নাস্তা, 5 রকমের ভর্তা দিয়ে সকালবেলার নাস্তাটা শেষ করে নিলাম। তারপরে চলে আসলাম রাতের রান্না নিয়ে। দেখতেই পারছেন ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে। তারপরে রান্না করেছিলাম টমেটোর টকটা। এখন তো টক টমেটোটা পাওয়া যায়, আপনারা চাইলে এভাবে মাছ দিয়ে টক রান্না করে খেতে পারেন, খুবই মজা লাগে। টমেটো তো খুবই ভিটামিন, আপনারা চাইলে টমেটো খেতে পারেন। তারপরে রান্না করেছিলাম ভর্তা, বানিয়েছিলাম ছোটো আলু দিয়ে, শুটকি দিয়ে ভর্তাটা, লাল আলু দিয়ে। আপনারা যদি খেয়ে থাকেন কখনো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপরে রান্না করেছিলাম গরুর গোশত। একটা খাবার খেয়ে বুঝলাম অভিজ্ঞতা, সেটা হলো 1 সপ্তাহ যাবৎ গরুর গোশত খাচ্ছি। প্রায় খেতে খেতে বুঝলাম যে অতিরিক্ত রেগুলার একটা খাবার আসলেই খাওয়া যায় না, যেটা যেহেতু ভালো খাবারই হোক না কেন। তো নিয়মিত প্রতিদিনই গরুর গোশত রান্না করতেছি এবং খাচ্ছি। তো লাস্ট দিন ভাবলাম আর খেতে খেতে ভালো লাগতেছিল না। অথচ আমরা যখন কোরবানি ঈদ আসে, যখন আমরা কোরবানি দেই নিয়মিত 1 সপ্তাহ 8-10 দিন গরুর গোশত নিয়মিত সবার বাসায় থাকে এবং খাওয়া হয়, তখন কিন্তু মুখে রুচি ফিরে না, খেতেই মন চায়। কোরবানির গোশতের প্রতি আলাদা একটা আল্লাহর একটা রহমত বা নিয়ামত থাকে, খেলে আসলে খুবই মজা লাগে। আর এখন কিনা গোশত আপনাদের ভাইয়া একটু ঢাকার বাইরে গিয়েছিল, তো তার জন্য বাজার করে দিয়ে গিয়েছিল গরুর গোশত, কলিজা, মুরগি, ডিম। তো এই সপ্তাহ জুড়ে আমরা এইগুলোই খেয়েছি। গরুর গোশতটা একটু বেশি খেয়েছি, খেতে খেতে গরুর গোশত থেকে স্বাদ চলে গিয়েছে। গরুর গোশত কিন্তু আমার খুবই একটা ফেভারিট খাবার, আমার ভীষণ পছন্দের। ধরেন সপ্তাহে 1 দিন গরুর গোশত রান্না করি বা 2 দিন, তখন খেতে অনেক বেশি মজা লাগে। 2 দিন মাছ রান্না করার পর যখন গরু গোশত রান্না করি না, মনে হয় যেন কতদিন যাবৎ গরু গোশত দিয়ে ভাত খাই না, খাওয়ার জন্য অন্যরকম একটা ইচ্ছা জাগে। তো খেতে খেতে বুঝলাম যে গরু গোশত আসলেই কোনো গরু গোশতের প্রতি কোনো স্বাদই নেই। এই খাবারটা যেমন একদম অরুচি একটা খাবার হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেক কথাই বললাম গরু গোশত নিয়ে। তো অতিরিক্ত বেশি খেলেও ভালো লাগে না, অতিরিক্ত কারোর প্রতি ভালোবাসা দেখালেও কেউ ভালোবাসে না, এটাই সত্যি, এটাই বাস্তব। তবু আমরা তো মানুষ, নরম মনের মানুষ, মেয়ে মানুষ বলেই একটু নরম মন, তার জন্য সহজেই আমরা নরম হয়ে যাই, গলে যাই মোমের মতো। যাই হোক, অনেক কথাই বলতে চাচ্ছি, আপনাদের মাঝে বলতে পারবো না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে অনেক বেশি ভালোবাসা। আপনারা যে আমাকে না দেখে আমার কাজগুলি এত ভালোবাসতেছেন, তার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা। আমিও আপনাদের ভিডিও নিয়মিত দেখি, কমেন্ট করি। নিয়মিত না দেখলেও কমেন্ট যখন পাই তখন আপনাদের ভিডিও দেখি। তো আমি ইদানিং একটু মনমরা হয়ে গিয়েছি, কেন বলুন তো? আপনাদের মাঝে কোনো ভিডিও, কোনো কিছুই আমার ভালো লাগে না। তবু শখের বসে ইউটিউবে জগতে এসেছি, এখন কি ছেড়ে দেব না থাকবো বুঝতেছি না। কারণ একটা কিছু না কিছু মানুষের জীবনে নিয়ে থাকা তার উচিত, কিন্তু বুঝতেছি না। সময় কাটানোর জন্য ইউটিউবে এসেছিলাম, কিন্তু সময় তো ইউটিউবে না দিলেও কাটতেছে, বুঝতে পারতেছি। ভিডিও না আপলোড করেও বুঝতে পারতেছি, ভিডিও না করেও বুঝতে পারতেছি, একভাবে না একভাবে সময়টা চলে যাচ্ছে। শুধু আপনাদের জন্য একটু ভালো লাগাটা বেশি কাজ করে। যে আপুরা আমাকে অনেক সুন্দর কমেন্ট করেন, সে আপুদেরকে এত বেশি ভালোবাসা দেব, এটা ভালোবাসা আসলে প্রকাশ করা যায় না, এটা কম হয়ে যায়, অনেক বেশি ভালোবাসা।
কারণ কি আপনারা হচ্ছে আমার অক্সিজেন। আপনাদের কমেন্ট দেখলে আমার সত্যি অনেক ভালো লাগে এবং ভিডিও করতে অনেকটা আগ্রহ লাগে। সত্যি আপনারা খুবই ভালো মনের মানুষ, এটা এক কথা। এখন মানুষ কিন্তু মানুষ না, তবুও খারাপ মানুষের ভিতরেও ভালো মানুষ আছে। সবাইকে ধন্যবাদ।